বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা ইউএস ট্যাক্স ফর্ম কিভাবে ফিল আপ করবে। দেখো, একটা চ্যানেল মনিটাইজেশন করার পরে তোমাদেরকে কিন্তু প্রত্যেককে ইউএস ট্যাক্স ফর্মকে ফিল আপ করতে হবে, তা না হলে কিন্তু তোমরা তোমাদের ইনকাম করা যে অর্থটা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবে না। বুঝতে পেরেছো? মনিটাইজ করা মানেই তোমাদেরকে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে। ইউএস মানে আমেরিকাকে তোমায় কিন্তু ট্যাক্স দিতে হবে, তারপরে তুমি কিন্তু তোমার ইনকামটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবে। দেখো, আগে কিন্তু এতটা বাধ্যতামূলক শুরুতে ছিল না। বুঝতে পেরেছো? যে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করলে ব্যাংকে টাকা আসবে না ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ না করলে। বুঝতে পেরেছো? কিন্তু এখন আগে সবার প্রথমেই কিন্তু মনিটাইজ হয়ে গেলে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম চলে আসছে। অনেকে ফিল আপ করছে, অনেকে করছে না, অনেকে লাস্টে করছে। বুঝতে পেরেছো? কিন্তু উচিত শুরুতে ইউএস ট্যাক্স ফর্মটা ফিল আপ করে নেওয়া। তো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করবে। তো এখন একটু বলে নিই ইউএস ট্যাক্স ফর্মটা কখন আসে। দেখো, তোমরা একটা নতুন চ্যানেল খুলেছো, এখনো কিন্তু আসবে না। তোমরা চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করবে, তারপর চ্যানেলটাকে মনিটাইজেশনে পাঠাবে, মনিটাইজেশন দিয়ে দেবে, মনিটাইজেশন হয়ে গেল, আর্নিং স্টার্ট হয়ে গেল, তারপরে কিন্তু তোমাকে এই ইউএস ট্যাক্স ফর্মটা ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করবে সেটাই তোমাদেরকে আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তোমরা বাংলায় কিন্তু খুঁজে পাবে না এই টপিকের ভিডিও। বুঝতে পেরেছো? আমিও কিন্তু এর আগে কোনোদিন করিনি, কারণ আমার ইউটিউবার হওয়ার চ্যানেল তোমরা অনেকেই জানো, চেনো। তো সেই চ্যানেলে আমি প্রায় 3 বছর ধরে ভিডিও করছি, কিন্তু কোনোদিন আমি ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করা ভিডিও করিনি। কিন্তু আজকে তোমাদেরকে দেখাচ্ছি ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ তোমরা করবে কিভাবে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বর্তমানে বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্যও চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে চ্যানেল মনিটাইজেশন করার পরে ইউএস ট্যাক্স ফর্মটা ফিল আপ করবে। এটা কিন্তু বাধ্যতামূলক, প্রত্যেককে করতে হবে। ইউটিউব থেকে ইনকাম নিতে হলে ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে কিন্তু তোমাদেরকে ইউএস ট্যাক্স ফর্মটা ফিল আপ অতি অবশ্যই করতে হবে। তো কি করে করবে দেখাচ্ছি। এর জন্য সর্বপ্রথম তোমরা চলে যাও ক্রম ব্রাউজারে। তো ক্রম ব্রাউজারে তোমরা চলে এলে, আসার পরে এখানটাতে যে সার্চ বার রয়েছে, ঠিক আছে, এই যে সার্চ বার রয়েছে, এখানে লেখো গুগল অ্যাডসেন্স বলে। তার আগে তুমি দেখে নাও তোমার যে অ্যাডসেন্সটা বা তোমার ইউটিউব চ্যানেল যেটাতে রয়েছে, ঠিক আছে, সেটা যেন এখানে লগ ইন করা থাকে ক্রম ব্রাউজারে। ঠিক আছে, আমার লগ ইন করা রয়েছে। আমি জাস্ট এখানটায় লিখবো গুগল অ্যাডসেন্স, লিখলাম। লেখার পরে আমার সামনে এই পেজটা চলে এলো। এবার আমি অ্যাডসেন্সের মধ্যে ক্লিক করবো, মানে সাইন ইন করে দেবো। বুঝতে পেরেছো? তো সাইন ইন করে নিলাম, আমার কিন্তু অ্যাডসেন্সের মধ্যে আমি প্রবেশ করলাম। বুঝতে পারলে? তো অ্যাডসেন্সের মধ্যে প্রবেশ করার পরে এখানটায় দেখো ওপরের দিকে নোটিফিকেশন অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানটাতে এই 2 নাম্বারটা কিন্তু রয়েছে। ঠিক আছে, আমি এই অ্যারোতে ক্লিক করব। ঠিক আছে, তো এই অ্যারোতে ক্লিক করলাম, দেখো এই হচ্ছে ট্যাক্স ফর্ম। বুঝতে পারলে? এই যে ইম্পর্টেন্ট, চেক ইফ অ্যাডিশনাল ট্যাক্স ইনফরমেশন রিকোয়েস্ট। বুঝতে পারছো? তো এই হচ্ছে ট্যাক্স ফর্ম। তো এটাকে ফিল আপ করতে হবে। কি করে ফিল আপ করবে একদম পুরো পরিষ্কারভাবে ধ্যানসে দেখবে। ঠিক আছে, যদি একটা জায়গায় তোমাদের মিস্টেক হয় তাহলে কিন্তু তোমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটাকে নিতে পারবে না। এটা যতক্ষণ অ্যাপ্রুভ হবে, ক্লেমড হবে, ততক্ষণ কিন্তু কিচ্ছু করার নেই তোমার। বুঝতে পেরেছো? ততক্ষণ তুমি কিন্তু শিওর নও যে তুমি ইনকাম যেটা করছো ইউটিউব থেকে সেটা তোমার ব্যাংকে আসবে, আসবে না কিন্তু। এটা পারফেক্ট করতে হবে। তো সেই জন্য তোমায় কি করতে হবে, সবার প্রথমে এখানটাতে কি রয়েছে, ম্যানেজ ট্যাক্স ইনফো, এখানে তোমায় ক্লিক করতে হবে। এখানটায় তুমি আগে ক্লিক করে নাও। ঠিক আছে, এখানে ক্লিক করলে, এখানটায় ক্লিক করার পরে তোমার সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে। বুঝতে পারলে? তো দেখো ইন্টারফেস কিন্তু আসছে, চলে এসছে কিন্তু ইন্টারফেস। এই যে দেখো ইউনাইটেড স্টেট অ্যাড ট্যাক্স ইনফো, বুঝতে পারছো? চলে এসছে কিন্তু অলরেডি। বুঝতে পারলে? তো এখানটায় দেখে নাও, এখানটাতে সমস্ত ডকুমেন্টস যা যা দেওয়া হয়েছিল, অ্যাড্রেস যা দেওয়া হয়েছিল তাই কিন্তু রয়েছে। তো এখানটাতে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করি। ক্লিক করার পর একটু উপরের দিকে তুলতে হবে। দেখো এখানে কি রয়েছে, 15 থেকে 20 মিনিট কিন্তু টাইম লাগতে পারে এখানে। আচ্ছা, যাই হোক। তো এখন এখানটাতে এই যে স্টার্ট ফর্ম, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, স্টার্ট ফর্মের মধ্যে ক্লিক করে দিলাম। তো স্টার্ট ফর্মের মধ্যে ক্লিক করার পরে এবার এখানটাতে কি করবে, একটা কিন্তু ভেরিফাই চাইবে। তো আমি ভেরিফাইটা করে দিচ্ছি। তোমাদেরও ভেরিফাইটা দিয়ে দেবে, তোমাদের ফিঙ্গারপ্রিন্ট হোক বা পাসওয়ার্ড হোক, যে দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দিলাম। তো
তো দিয়ে দেওয়ার পরে কিন্তু ওটার করে একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এখানটায় কি বলছে, যার নাম সে এবার কিন্তু এখান থেকে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, ঠিক আছে, এইটা সবসময়ের জন্য কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালটাই রাখবে, অন্য কিছু কিন্তু রাখবে না, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল করে দিলাম। এবার কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দিলাম। এবার বলছে তোমরা কি মানে ইউনাইটেড স্টেট থেকে বিলং করো কি, তা নো আমরা করি না, তাহলে আমরা নো করে দেবো। নো করে তারপরে কি করব, নেক্সটে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো নেক্সটে ক্লিক করে দিলাম। আবার একটু তুললাম, তোলার পরে এটা হচ্ছে আমাদের কোন ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করতে আমাদের W8BEN এই ফর্মটা ফিল আপ করতে হবে, এইটা কিন্তু নয়। ঠিক আছে, W8ECI নয়, কিন্তু এই যে প্রথমটাই কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, প্রথমটা চুজ করলাম, তারপরে এখানটাতে স্টার্ট W8BEN ফর্ম, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম। এবার কিন্তু আমাদের ফর্মটা সামনে কিন্তু চলে এলো, বুঝতে পেরেছো? দেখো এখন কিন্তু আসছে, পুরোটা আসেনি এখনো, এবার কিন্তু আসবে ইউএস ট্যাক্স ফর্মটা। ঠিক আছে, একটুখানি জাস্ট টাইম লেগে যায়, তারপরে কিন্তু পুরো ফর্মটা চলে আসবে, তারপরে ভালোভাবে কিন্তু করতে হবে। এবার দেখো চলে এসছে, যার নামে ট্যাক্স ইনফরমেশনটা হবে সেটা কিন্তু তার নাম চলে এসছে। এবার এখান থেকে কান্ট্রিটাকে চুজ করো। তো আমরা কান্ট্রি হচ্ছে আমাদের ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। তো কোথায় গেল ইন্ডিয়া, আচ্ছা চলে যাচ্ছিস কেন, আই 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 ইন্ডিয়া, চলে এলো ইন্ডিয়া, দিয়ে দিলাম। এবার এইখানটাতে রয়েছে কি ফরেনটিন, এই ফরেনটিনের মধ্যে কি দেবে না, তোমাদের প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবে, বুঝতে পেরেছো? তো আমি প্যান কার্ড নাম্বারটা ফিল আপ করে নিচ্ছি। আচ্ছা আমি কিন্তু প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এবার এখান থেকে নেক্সট করতে হবে। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এবার এখানটাতে আসছে কিন্তু অ্যাড্রেসের অপশনটা, এখানে বক্সে ক্লিক করতে হবে। ইন্ডিয়া রয়েছে, তারপরে এবার স্ট্রিট অ্যাড্রেস যা যা রয়েছে এনাদের সবটা বসিয়ে দিলাম। তারপরে এই বক্সের মধ্যে ক্লিক করে দিতে পারি, তো আমি আরেকবার এই নিচের দিকে অ্যাড্রেসটাকেও পারফেক্ট করে দেবো, দিলাম। তারপরে বক্সে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে কি করবো, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেবো, অ্যাড্রেসটা কিন্তু পারফেক্ট বসে গেল, মানে অ্যাডসেন্সের যে অ্যাড্রেসটা এটা কিন্তু সেম অ্যাড্রেস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এবার ওপর দিকে তুলবো, তোলার পরে এখানে বলছে ইয়েস আই এম আর ইয়েস আই এম নট এলিজিবল, তো এখানে এলিজিবল কিন্তু, তো এখানে ইয়েস করতে হবে। ইয়েস করলাম, এই বক্সে ক্লিক করলাম, কান্ট্রিটা এখানে আরেকবার চুজ করতে হবে, আমরা ইন্ডিয়া, তো ইন্ডিয়া চুজ করে দিয়েছি। একটু উপর দিকে তুলতে হবে, এবার কিন্তু এখানটাতে হোল্ডিং ডেট দিতে হবে। তাই আদার্সে ক্লিক করলাম। এবার এখানটাতে কি রয়েছে, এই যে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এখানে ক্লিক করে আর্টিকেল 12 দিতে হবে। তারপরে এখানে হোল্ডিং ডেটটা কি দিতে হবে, 15% দিতে হবে। তারপরে আবার বক্সে ক্লিক করতে হবে, তারপরে আবার কিন্তু এখানটাতে হচ্ছে বক্সে ক্লিক করতে হবে, আর্টিকেল প্যারাগ্রাফটা কিন্তু দিতে হবে 7, তারপরে হোল্ডিং ডেট দিতে হবে 0%। ঠিক আছে, আবার বক্সে ক্লিক করতে হবে, আবার এখানটাতে এই বক্সে ক্লিক করে 3 নম্বর আর্টিকেলের প্যারাগ্রাফে এখানে 12 দিতে হবে আর্টিকেল, হোল্ডিং ডেট দিতে হবে 15%। ঠিক আছে, তো এগুলো কিন্তু হয়ে গেল। এবার এখান থেকে এই বক্সে ক্লিক করে দিয়ে নেক্সট করতে হবে। ঠিক আছে, তো নেক্সটে ক্লিক করে দিলাম বক্সে ক্লিক করে। তো নেক্সটে ক্লিক করার পরে এবার দেখো কি আসছে, এবার এখান থেকে যার নাম রয়েছে তারটা ইয়েস করতে হবে। ওকে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে গেট বাই ডকুমেন্ট বাই মেল এটাকে সিলেক্ট করে দিতে হবে, আবার নেক্সট করতে হবে। ওকে, তো তারপরে এখানটাতে এই যে আই কনফার্ম এই বক্সে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে নেক্সট করতে হবে। ওকে, আচ্ছা এই বক্সে ক্লিক, তারপরে আবার বক্সে ক্লিক, তারপরে এখানটাতে এই আই ক্লিয়ারিফাই, এখানে সালটা দিতে হবে 2025, আর আজকের ডেট দিতে হবে। ঠিক আছে, আজকের ডেট কত, আজকে হচ্ছে 15/10, তাহলে 15/10 2025 দিয়ে দিলাম। তারপরে এবার এখান থেকে ওপর দিকে তুলতে হবে, ইয়েস আই এম অনার, তাহলে প্রথমটা ইয়েস করতে হবে, তারপরে এখানটার নামটা হয়ে গেল, সাবমিট করতে হবে। দেখো এই সাবমিটের মধ্যে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, যদি কোনো ভুলভ্রান্তি হয় এখানটায় দেখিয়ে দেবে, আবার সেটাকে কারেকশন করা যাবে, এর জন্য কোনো টেনশন নেই। ঠিক আছে, দেখো সাবমিট করছি। ওকে, এক চান্সে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল। তো দেখো এখানটায় কিন্তু দিয়ে দিয়েছে, একদম পুরো অ্যাপ্রুভড হয়ে গেছে। ইউনাইটেড ট্যাক্স ফর্মটা যেটা ফিল আপ করলাম একদম অ্যাপ্রুভ হয়ে গেছে, তারপরে ক্লেম 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 সবকিছু দিয়ে দিল। তো পারফেক্টভাবে কিন্তু এটা কিন্তু সাবমিট হয়ে গেল। তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই ইউএস ট্যাক্স ফর্মটা ফিল আপ করতে পারো, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।